নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিম তোমারে। দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। সেই ক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলাম। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রাম হইতে সামগ্রী মাগাইল, 102 হল না তাহা আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে। একঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক সানিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক ঘনাবর্ত দুগ্ধে তো সানিল, চাপা কলা চিনিঘৃত কর্পূর তাতে দিল। ধুতি পরি প্রভু যদি পীড়াতে বসিলাম, 7 কুণ্ডে বিপ্রতার আগেতে ধরিলাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলার 6ষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাসের চরিত্র বর্ণন প্রসঙ্গে শ্রী নিতাই চাঁদ রঘুনাথ দাসকে যে দণ্ড দিয়েছিলেন, যাহা আজও পানিহাটিতে দণ্ড মহোৎসব নামে খ্যাত, সেই লীলা বর্ণনা করিতেছেন। শ্রী গৌরচরণ প্রাপ্তির লালসায় শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী নিতাই চাঁদের চরণ দর্শনে এসে উপস্থিত হয়েছেন নিতাই চাঁদের কৃপাভিক্ষার নিমিত্ত। দূর থেকে দণ্ডবত প্রণাম করলে নিতাই চাঁদ পরম করুণাময় তিনি রঘুনাথকে বলপূর্বক টেনে এনে কৃপা করলেন, অর্থাৎ নিজের যুগল চরণ তার মস্তকে অর্পণ করলেন। কেননা রঘুনাথ গৌরগত প্রাণ, গৌরের একনিষ্ঠ ভক্ত। এই জন্যেই নিতাই চাঁদের বিশেষ বিশেষ স্নেহের পাত্র। এখন নিতাই চাঁদের কৃপা না নিয়ে, নিতাই চাঁদকে না জানিয়ে সরাসরি গৌরচরণ প্রাপ্তির চেষ্টা করছিলেন। এই জন্যে নিতাই চাঁদ তাহাকে চোরা বলে অভিযুক্ত করেছেন। কেননা গৌর সুন্দর হচ্ছে নিতাই চাঁদের সম্পত্তি। তাই বলছেন তোমাকে দণ্ড প্রদান করব। প্রভুর কৃপা ভঙ্গি, মহৎ কৃপা ব্যতীত, মহৎ আশীর্বাদ ব্যতীত কখনো ভগবত চরণে পৌঁছানো যায় না, অর্থাৎ ভগবত সেবা প্রাপ্তি হয় না। এখন ভক্ত সেবার মাধ্যমেই ভক্তের কৃপা প্রাপ্ত হওয়া যায়। তাই শুধু নিতাই চাঁদ কৃপা করে চরণ প্রদান করলেন তা নয়, সেই সঙ্গে সঙ্গে সমবেত সমস্ত ভক্তগণকে ভোজন করাবার নিমিত্ত রঘুনাথকে কৃপাদেশ করলেন। ইহাই হচ্ছে দণ্ড। ভঙ্গি করে কৃপা করেন, অর্থাৎ দণ্ড প্রদানের ছলে কৃপা করেন। বাস্তবিক দণ্ড তো নয়, পরম কৃপা। আমাকে এবং আমার সঙ্গে যতজন আছে সকলকে তুমি দধি চিরা খাওয়াও, ইহাই তোমার দণ্ড। রঘুনাথ প্রভুর এই কৃপাদেশ পেয়ে এত আনন্দিত হলেন, অযাচিত এত কৃপা কল্পনা করতে পারেন নাই। ভক্ত সেবা করতে পারা, সে সুযোগ পাওয়া, সে মহা ভাগ্যের বিষয়। কাজেই অযাচিতভাবে রঘুনাথ দাস এ জাতীয় সৌভাগ্য প্রাপ্ত হয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। অর্থের তো অভাব ছিল না, সঙ্গে লোকজনেরও অভাব নাই। সঙ্গে সঙ্গে সমস্ত লোক, অর্থাৎ নিজের যে লোক, তাদের পাঠিয়ে দিল ভক্ষ দ্রব্য, অর্থাৎ
চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা, যা যা প্রয়োজন সমস্ত কিছু আশেপাশে যেখানে যত পাওয়া যায়, কেননা দুই এক দোকান থেকে সামান্য একটু আনলে তো আর সমস্ত ভক্তবৃন্দের সেবা সমাপন হবে না। অর্থাৎ পানিহাটির বাজারে যেখানে যত ছিল চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা সমস্ত কিছু রঘুনাথ দাস নিজ লোকের দ্বারা আনিয়ে প্রভুর সম্মুখে স্থাপনা করলেন। এখন হঠাৎ এই চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ সমস্ত বাজারের যা যেখানে আছে সমস্ত কিছু কি ব্যাপার, সকল লোকের সন্দিগ্ধ, অর্থাৎ কি ব্যাপার, হঠাৎ এটা সবাই এরকমভাবে সমস্তটাই ক্রয় করে নিয়ে যাচ্ছে, কি ঘটনা, কি ব্যাপার। কৌতূহলী লোক যখন শুনতে পেলেন যে চিরাদধির মহোৎসব হবে, সেই মহোৎসব নাম শ্রবণ করেই যত ব্রাহ্মণ সজ্জন ভক্তবৃন্দ যারা সেখানে উপস্থিত ছিলেন না তারাও একে একে এসে উপস্থিত হতে লাগলেন। ক্রমে ক্রমে অসংখ্য ভক্তের সমাবেশ হয়ে গেল। নিতাই চাঁদের কৃপা। কাজে পানিহাটে গ্রাম থেকে যা ছিল সামগ্রী সব তো আনা হয়েছে, কিন্তু এ তো অত্যন্ত অল্প হয়ে যাবে। তাই রঘুনাথ পার্শ্ববর্তী যত গ্রাম ছিল সেই সব গ্রাম থেকেও সেই সব সামগ্রী তাহা ক্রয় করে আনার ব্যবস্থা করল। 102 হল না তাহা আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা, বড় বড় মাটির ভাণ্ড, গামলার মতন বিশাল বিশাল 5-7টা সেটাই নিয়ে এলো। তাতে একজন ব্রাহ্মণ প্রভুর জন্যে চিরা ভিজাতে লাগলো। এক জায়গাতে গরম দুধে চিরা ভিজাচ্ছে একটা পাত্রে দধি, দধির সঙ্গে চিরা, তার সঙ্গে চিনি, কলা ইত্যাদি মিষ্টি যা যা আছে, মানে ঘনাবর্ত দুগ্ধে অর্ধেক চিরা করলো, অর্থাৎ দুগ্ধ চিরা, দধি চিরা, দুটো পাত্রে দু রকমের প্রস্তুত করা হলো। তারপরে যখন প্রস্তুত হয়ে গেছে, ভোগ প্রস্তুত, তখন প্রভু যখন পিণ্ডার উপরে বসলেন তখন এই 7 কুণ্ডি অর্থাৎ 7টি সেই বড় বড় গামলা প্রভুর আগে এনে ধরে দিল। চৌতারা উপরে যত প্রভুর নিজগণ, বড় বড় লোক বসিলা মণ্ডলী বন্ধন। সেই যে বটবৃক্ষের যে বাঁধানো যে বেদি, সেই বেদের উপরে বিশেষ বিশেষ ভক্ত জানারা, প্রভুর অন্তরঙ্গজন, প্রভুর পার্ষদ, তারা সকলে সেইখানে উপরে মণ্ডলী করে সব বসে গেল। রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গঙ্গাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হরকৃষ্ণ দাস, উদ্যানন্দ দত্ত আদি যত নিজগণ উপরে বসিলা সব কে করে গণন। প্রভুর যত অন্তরঙ্গ পার্ষদ সব উপরে বসে গেলেন। এবার মহোৎসবের খবর চতুর্দিকে সব রটিয়ে গেছে, পার্শ্ববর্তী গ্রামেও ছড়িয়ে গেছে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবাই উপরে বসাইলা। সেই সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণ, পণ্ডিত, তান্না জড় অর্থাৎ মান্যজন, মর্যাদা রক্ষক প্রভু তাদের সম্মান করে উপরে বসালেন। এবার সকলের সম্মুখে 2টো করে মাটির ভাণ্ড অর্পণ করলেন। 2 মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি চিরা করিল। 2টি প্রত্যেককে 2টি করে মাটির মালসা, সেই মালসা দিল, তার একটাতে দুগ্ধ চিরা, অপরটিতে দধি চিরা। এই মানে ভোগ দেওয়া হলো সকলের সম্মুখে। আর যত লোক সব চৌতরা তলানে মণ্ডলী বন্ধনে বইসে নাহি কি গণনে। এ তো উপরে হয়ে গেল, এবার নিচেই কত লোক যে কোথায় কত লোক বসতেছে তার কোনো গণনা নাই। এক এক জনের 2 হলনা দিল, দধি চিরা, দুগ্ধ চিরা 2তে ভিজাইল। প্রত্যেককেই 2টি করে মালসা অর্থাৎ পাত্র দেওয়া হলো সকলের সম্মুখে। কোনো কোনো বিপ্র উপরে ঠাই না পাইয়া 2 হলনায় চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। এখন উপরে সকলের তো জায়গা হতে পারে না,
কাজেই উপরে যাদের জায়গা ছিল তাদের তো হলো, তারা বসে গেল। উপরে বসার জায়গা না থাকলে এবার নিচে বসে গেল। নিচেও যখন মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে তখন গঙ্গা তীরে গিয়ে, গঙ্গার যে তট সেই তটে গিয়ে বসে গেল। এবার তীরে স্থান না পাইয়া আরো কতজন জলে নামবি করে দধিচিপিটা ভিজন। অর্থাৎ তীরেতেও যখন জায়গা পাচ্ছে না তখন কিছুটা গঙ্গা জলে নেমে গেছে। নেমে গিয়ে প্রত্যেকে দুটো পাত্রে দধিচিরা দুগ্ধচিরা পরিবেশন করছে, সেগুলি নিচ্ছে। 3 জায়গায়, কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে 20 জনা 3 ঠাই পরিবেশন করে। মোট পরিবেশন 20 জনে মিলে পরিবেশন করছেন। হেনকালে আইলা তাহা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বেশি। নিচেচাঁদ পানিহাটি গ্রামে তিনি রাঘব পণ্ডিতের গিরেই অবস্থান করতেন। রাঘব পণ্ডিত মধ্যাহ্নকালীন সমস্ত ভোগের প্রসাদের ব্যবস্থা সব করেছেন। সংবাদ তো পৌঁছে গেছে যে প্রভু গঙ্গা তীরে চিরাদধি মহোৎসব করিতেছেন। তিনি তার ভোগ সামগ্রী সমাপন করেন। প্রসাদ অর্থাৎ নিঃশক্রি নানামত প্রসাদ তাই নিয়ে গঙ্গা তীরে উপস্থিত হয়েছেন এবং প্রভুর এই যে দধিচূড়া দুগ্ধচিরা যে ভজন লীলা তাই দেখে হাসতে লাগলেন। নিঃশক্রি নানামত প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল। নিঃশক্রি প্রসাদ, নিঃশক্রি মানে ফলমূলাদি ইত্যাদি, এই সমস্ত প্রসাদ রাঘব পণ্ডিত নিয়ে এসছেন। নিয়ে এসে তিনি এই সমস্ত প্রভুর সম্মুখে ধরে দিলেন এবং অন্যান্য সমস্ত ভক্তগণকেও তাহা পরিবেশন করিয়ে দিলেন। প্রভুরে কহে তোমা লাগি বহু ভোগ লাগাইল, ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিল। প্রভুকে বলছেন যে তোমার জন্য অনেক ভোগ লাগিয়েছি ওখানে, আর তুমি এখানে উৎসব করিতেছ, তাছে প্রসাদ কি হবে, ঘরে যে রয়েছে। প্রভু কহে এ দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভোজন। বলছেন দিনের বেলা এই মানে দধিচিরা দুগ্ধচিরা এই ভোজন করি, রাত্রিবেলা তোমার ঘরে সপার্শ্বদে সকলে প্রসাদ ভোজন করব, চিন্তা করো না, কিছু প্রসাদ নষ্ট হবে না। তার কারণ হচ্ছে গোপ জাতি আমি বহু গোপগণ রঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। তত্ত্বত শ্রী নিতাই চাঁদ হচ্ছেন ব্রজলীলার বলদেব চন্দ্র অর্থাৎ গোপ জাতি, আর সখাগণ অর্থাৎ নিতাই চাঁদের পার্শ্বদগণ সবই সখা। তাই বলছেন ব্রজলীলার ভাবে আবিষ্ট হয়ে, যে ব্রজলীলার ভাবে আবিষ্ট হয়ে বলছেন আমি তো গোপ জাতি। সকালবেলা অর্থাৎ মধ্যাহ্ন ভোজন আমার তো সবসময় যমুনা তীরেই হয় পুলিন ভোজনে, কারণ গোচারণে যান, সেখানে যমুনা তীরেই সখাগণ সঙ্গে বসে তিনি পুলিন ভোজন করেন। তা পানিহাটিতে চিরা মহোৎসবের প্রভুর সেই পুলিন ভোজনের লীলা অর্থাৎ সেই লীলা স্মরণে হলো। সঙ্গে সঙ্গে তিনি গোপভাবে আবিষ্ট হয়ে গেলেন এবং সমস্ত যে উপস্থিত যারা তাহাদেরও তিনি গোপ বলে মনে করতে লাগলেন, আর গঙ্গাকেও যমুনা বলে প্রভুর আবেশ হয়ে গেল। তাই বললেন যে আমি তো গোপ জাতি, এই জন্য পুলিন ভোজনে আমি খুব সুখ পাই। রাঘবের বসাই দি কুণ্ডি দেওয়াইল, রাঘব দিবিত চিরা তাহাতে বিজাইল। রাঘব পণ্ডিতকেও বসিয়ে দিলেন, দিয়ে তার সামনেও দুটো মালসা ধরিয়ে দিলেন। এইবার সকলের পরিবেশন যখন সমাপন হয়ে গেছে, কেউ কিন্তু ভোজন শুরু করেন নাই, কারণ ভোজনের অনুমতি না আসা পর্যন্ত ভোজন করা যায় না। সমস্ত যখন পরিবেশন সমাপন হয়ে গেল সকলের, তখন ধ্যানে নিতাই চাঁদ মহাপ্রভুকে নিয়ে আসলেন। মহাপ্রভু আইল দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলাম। মহাপ্রভু যেই প্রকট হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আসন থেকে উঠে প্রভুকে নিয়ে সকলের সম্মুখে অর্থাৎ সকলের যে মানে ভোগ যে দিয়েছেন তা দেখতে লাগলেন অর্থাৎ সকলের সেই ভোগ প্রভু গ্রহণ করলেন। সকল কুণ্ডি হলনার চিরায় এক এক গ্রাস
মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। সমস্ত সকলের সেই যে ভোগ পাত্র তার এক এক গ্রাস নিতেই চান, মহাপ্রভুর মুখে দিচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। পরস্পর পরস্পর অর্থাৎ সকলের ভোগ প্রভু গ্রহণ করছেন। এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে, দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এইভাবে নিতেই চান পুরো সমস্ত সকলের সম্মুখে, অর্থাৎ যারা বসেছেন সকলের সম্মুখেই ঘুরে বেড়াচ্ছেন। মহাপ্রভুকে তো কেউ দেখতে পান না, আর নিতেই চান যে কি করছেন সেটা কেউই বুঝতে পারছেন না। এই জন্য বলছেন, কি করি বেড়ায় ইহা কেহ নাই জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। কোনো ভাগ্যবান বিশেষ তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, অর্থাৎ দুই ভাই যে এইভাবে সকলের ভোগ গ্রহণ করছেন সেটি দেখতে পেয়েছেন। আর বাকি সকলেই কিছুই বুঝতে পারছেন না নিতাই চান কি করছেন। সকলের ভোগ যখন গ্রহণ করা হয়ে গেল, তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ডি আড়োয়া চিরা ডাহিনে রাখিলাম। অর্থাৎ মহাপ্রভুকে ডান দিকে আসন দিয়ে নিতাই চাঁদ আসনে বসলেন এবং চারটি পাত্রে আড়োয়া চিরা অর্থাৎ আমানিয়া বস্তু প্রভুর সম্মুখে রাখলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলাম। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলাম। দুইজনে এইভাবে ভোজন শুরু করলেন। ভোজন শুরু করে প্রভু আজ্ঞা দিলেন, আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধরি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন, পুলিন ভোজন সন্ধ্যা সবার হইল স্মরণ। নিত্যানন্দ প্রভু মহাকৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত করিল অঙ্গীকার। নিতাই চাঁদ অত্যন্ত দয়ালু, রঘুনাথের সামগ্রী অঙ্গীকার করা এবং শ্রীমন মহাপ্রভুকে এই উৎসবে আনয়ন করে শ্রী নিতাই চাঁদ রঘুনাথের প্রতি তার যে কৃপা, তার যে দয়া, তার পরিচয় দিচ্ছেন। অত্যন্ত দাতা শিরোমণি নিতাই চাঁদ। এই উৎসব উপলক্ষে শ্রী নিতাই চাঁদ কৃপা করে রঘুনাথকে শ্রী চৈতন্য চরণ দান করে দিলেন। ইহাই তাহার উদারতা। শ্রী রামদাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান হইলাম। নিতাই চাঁদের যে পার্শ্বদগণ সকলেই আবিষ্ট হয়ে গেছেন, গঙ্গা তীরেই সেই যমুনা পুলিন লীলা, সেই আবেশে আবিষ্ট। মহোৎসব শুনি পশারি গ্রাম গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে। যেমন ভক্তবৃন্দ মহোৎসব শুনে আগমন করেছে, শুধু তাই নয়, যত পশারি তারাও দ্রব্য বিক্রয়ের জন্য সেখানে এসে উপস্থিত হয়েছেন। যত দ্রব্য লইয়া সে সব মূল্য লয়, তারই দ্রব্য মূল্যে লইয়া তাহারে খাওয়ায়। রঘুনাথ কি করলেন, যে যা সামগ্রী আনছে সমস্তই উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করে সঙ্গে সঙ্গে তাকে বসিয়ে তাকে আবার সেই ভোজন করিয়ে দিচ্ছেন। কৌতুক দেখিতে আইল যত জন, সেহ চিরা দধি কলা করিল ভক্ষণ। ভোজন করি নিত্যানন্দ আচমন করিল, চারিকুণ্ডি অবশেষ রঘুনাথে দিল। দুইজনের দুই প্রভুর যে ভোজন অবশেষ তাহা রঘুনাথকে প্রদান করলেন। আর মোট 7 কুণ্ডিকা ছিল, আর যে 3 কুণ্ডিকা যা অবশেষ ছিল তা একটু একটু করে সমস্ত ভক্তবৃন্দকে প্রভুর অধরামৃত বন্টন করে দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু আগে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করায় চর্বণ। ভোজন সমাপন হলে চন্দন সর্বাঙ্গে চন্দন লেপন করে মালা অর্পণ করলেন, তাম্বুল অর্পণ করলেন। তাম্বুল চর্বণ করছেন প্রভু। মালা চন্দন তাম্বুল শেষ যা ছিল, অর্থাৎ প্রভুকে দিয়ে যা বেশি ছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া আপনার গণসহ খাইল বাটিয়া।
প্রভুর অধরামৃত যে 4 কুণ্ডিকা দিয়েছিল রঘুনাথকে, তাহা রঘুনাথ নিজ জনসহ সেই প্রসাদ গ্রহণ করলেন। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদুতি মহোৎসব খ্যাতি হইল যার। এই যে উৎসব চিরাদুতি মহোৎসব অদ্যাপিও এই তিথিতে, যে তিথিতে রঘুনাথ নিতাই চাঁদের এই দণ্ড প্রাপ্ত হয়েছিলেন, চিরাদুতি মহোৎসব বা দণ্ড মহোৎসব নামে আজও খ্যাত হয়ে আছে। প্রভু বিশ্রাম করিল, যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে প্রভু কীর্তন আরম্ভিল। প্রভু বিশ্রাম করলেন, কিছুক্ষণ বিশ্রাম করার পরে দিন অবশেষ, সন্ধ্যা সমাগত। এখন প্রভু গঙ্গা তীর থেকে ছেড়ে রাঘব মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। রাঘব মন্দিরে প্রভু এবার কীর্তন শুরু করলেন। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সমস্ত ভক্তবৃন্দকে প্রথমে নৃত্য করালেন, তারপরে নিতাই চাঁদ স্বয়ং নৃত্য করছেন। মহাপ্রভু তার নৃত্য করেন দর্শন, সবে নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। নিতাই চাঁদের নর্তনে প্রভুর সদা সর্বদা উপস্থিতি। নিতাই চাঁদ একাই দর্শন করেন, মহাপ্রভুকে অন্য কেউ দেখতে পারেন না। নিত্যানন্দের নৃত্য যেন তাহারই নর্তন, উপমা দিবারে নাহি এতিল ভুবন। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যে এই নৃত্য দেখিবারে। নৃত্য করি প্রভু যবে বিশ্রাম করিল, ভোজনের কালে পণ্ডিত নিবেদন করিল। নৃত্য হয়ে গেল, নৃত্যের পরে এবার প্রভু একটু বিশ্রাম করলেন। একটু বিশ্রাম করার পরে রাঘব পণ্ডিত এবার ভোজনের ব্যবস্থা করছেন। ভোজনে বসিলা প্রভু নিজগণ লইয়া, মহাপ্রভুর আসন দিল ডাহিনে পাতিয়া। ডান দিকে মহাপ্রভুর আসন দিয়ে দিলেন। মহাপ্রভু আসি সেই আসনে বসিলা, দেখি রাঘব মনে আনন্দ বাড়িলাম। মহাপ্রভু স্বয়ং এসে যখন আসনে বসলেন, রাঘব পণ্ডিত অন্তরঙ্গ ভক্ত, তিনি দর্শন পেলেন। তিনি দর্শন পেয়ে পরম আনন্দিত হয়ে গেলেন। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলাম, সকল বৈষ্ণবের পাশে পরিবেশন করিলাম। দুইজনকে অর্থাৎ নিতাই গৌর দুইজনেরকে প্রসাদ পরিবেশন করলেন। তারপর অন্যান্য সমস্ত বৈষ্ণবগণ তাদের সকলকে প্রসাদ পরিবেশন করালেন। নানা প্রকার পিঠা, পায়স, দিব্য সল্লান্ন, অমৃত নিন্দায় হইছে বিবিধ ব্যঞ্জন। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের স্বাদ, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। প্রভুর যে 4 স্থানের সর্বদা স্থিতি, তার মধ্যে এক হচ্ছে রাঘবের ভবনে। এই রাঘবের যে প্রীতিপূর্ণ সেবা, সেই সেবা গ্রহণের নিমিত্ত প্রভু বারবার এখানে প্রকট হয়ে যান। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। রাঘব পণ্ডিতে যে নিজ গৃহদেবতা, সেই গৃহদেবতার যখন ভোগ লাগান, সেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আসন দিয়ে মহাপ্রভুর আলাদা ভোগ দেন। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। রাঘব পণ্ডিত যে ভোগ লাগান, প্রভু কিন্তু রোজই এসে সেই ভোগ গ্রহণ করেন। আর মধ্যে মধ্যে রাঘব পণ্ডিত দর্শন পান, কখনো দর্শন পান না। রাঘব পণ্ডিতের সেবিত ঠাকুর হচ্ছেন শ্রী রাধারমণ। রাঘব পণ্ডিত যে ভোগ লাগান, রাঘবের যে ভোগ অর্থাৎ ঠাকুরের প্রসাদ, তা অমৃতের সার, অত্যন্ত সুস্বাদু। কেননা শ্রীমতী রাধারানী স্বয়ং রাঘবের গৃহে শ্রী রাধারমণের নিমিত্ত পাক করেন, ইহার প্রসিদ্ধি আছে। এই জন্যে প্রসাদ অত্যন্ত সুস্বাদু হয়। মহাপ্রভু তাহা গ্রহণের নিমিত্ত মহাপ্রভু আবির্ভাবে এসে প্রত্যহই রাঘব পণ্ডিতের গৃহে ভোজন করেন। 4 জায়গায় প্রভু নিত্য আবির্ভাব, মানে প্রতিদিনই আবির্ভূত থাকেন। এক সচিমাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাসের অঙ্গনে আর রাঘবের ভবনে। এই 4 স্থানে প্রভু নিত্য আবির্ভাব, সবসময় আবির্ভূত হয়ে থাকেন।
দুই ভাইকে আনিয়া রাঘব পরিবেশে যত্ন করি সব খাওয়ায় নারায় অবশেষে। দুইজনকে এই প্রভু রাঘব পণ্ডিত অত্যন্ত আদরের সঙ্গে প্রীতি সহকারে ভোজন করাচ্ছেন। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। কত যে উপাচার তার কোনো শেষ নাই, কেননা রাঘবের ঘরে স্বয়ং রাধারানী তিনি রন্ধন করেন। রাঘব পণ্ডিতের সেবিত শ্রী রাধারমণের ভোগের পাক রাধারানীর অধ্যক্ষতাতেই সম্পন্ন হয়ে থাকে। আর রাধারানীকে দুর্বাসা ঋষি বর দিয়ে রেখেছেন, তিনি যাহাই রন্ধন করবেন তাই অমৃত অপেক্ষাও সুস্বাদু হবে। শুধু যে সুস্বাদু হবে তা নয়, তাহার যে গুণ, বলছেন যিনি তাহা ভোজন করবেন তিনি দীর্ঘায়ু হবেন। এই জন্যেই ব্রজলীলাতে এই সংবাদ মাতা যশোমতী জানেন। তাই পুত্রবৎসলা যশোদা মাতা প্রত্যেক দিনই শ্রীমতী রাধারানীকে আনয়ন করিয়ে শ্রীকৃষ্ণের ভোজনের নিমিত্ত ভোগ প্রস্তুত করাতেন। পুত্রবৎসলা রাধারানীর হস্তপাচিত ইহা পুত্র যদি ভোজন করে তাহলে পুত্র দীর্ঘায়ু হবে। শ্রীকৃষ্ণ ও প্রেয়সী শিরোমণি শ্রীমতী রাধারানীর পাচিত অন্নাদি ভোজন করে অত্যন্ত প্রীতি লাভ করতেন। লৌকিক লীলায় যশোমতী পুত্রের দীর্ঘায়ু কামনায় রাধারানীকে নিয়ে আসতেন, আর শ্রীকৃষ্ণ তাঁর একান্ত প্রেয়সী শিরোমণি তার হাতের রান্না তা অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করতেন। তাই রসিক ভক্তমণ্ডলীও তার প্রাণকোটি প্রিয় শ্রীকৃষ্ণকে শ্রী রাধারানীর পাচিত অন্নাদি নিবেদন করার সৌভাগ্য প্রার্থনা করে থাকেন। এই জন্যে যারা ভজন করেন অর্থাৎ রসুই করেন প্রভুর উদ্দেশ্যে, তারা রসুই আরম্ভের পূর্বেই রাধারানীকে আহ্বান করেন রসুয়ের নিমিত্ত। তোমার প্রাণকোটি প্রিয় প্রাণনাথের নিমিত্ত তুমি রন্ধন করো, রসুই করো, আমি শুধু তোমাকে সাহায্য করো অর্থাৎ জোগাড় দেওয়ার কাজের চেষ্টা করছি। আর রাধারানীর আদেশে যা বলেন, অন্তরে ভাবধারাটা এরকমই রাখা উচিত সাধক ভক্তের, যে রাধারানীর আনুগত্যে তাঁর নির্দেশে তিনি রসুই কার্য সম্পাদন করিতেছেন। সাধক ভক্তের গৃহে সাক্ষাৎভাবে প্রকটিত হয়ে শ্রী রাধারানী যে রন্ধন কার্য সমাধা করবেন এটা তো সম্ভব নয়। যাহারা ভোগ রন্ধন করেন তাহারা রন্ধন সময় শ্রী রাধারানীর চরণে প্রার্থনা করেন তিনি যেন তার প্রাণবল্লভের ভোগের পাকে কৃপা করে অধ্যক্ষতা করেন, নির্দেশ দেন, কৃপা প্রেরণা দেন, আর তাহাদিগকে যেন ওই রন্ধনের আনুকূল্যার্থে নিয়োজিত করেন। রন্ধনের সময় তাহারা মনে করেন শ্রী রাধারানী রন্ধন করিতেছেন, তাহারই ইঙ্গিতে তাহারা রন্ধনের আনুকূল্য করিতেছেন মাত্র। রাঘব পণ্ডিতের গৃহে যাহারা ভোগ রন্ধন করতেন তারাও ওইরূপই করতেন, এবং তাহাদের ঐকান্তিক আগ্রহ এবং উৎকণ্ঠায় শ্রীমতী রাধারানীও কৃপা করে তাহাদিগকে রন্ধনের শক্তি দিতেন, কৃপা শক্তি সঞ্চারিত হয়ে যেত। তাই রাধারানীর শক্তিতে তাহারই অধ্যক্ষতাতেই তাহারা ভোগ রন্ধন করতেন। যাহারা রাগানুগীয় মার্গে মধুরভাবের উপাসক, রন্ধন তাহাদের ভজনের একটি বিশেষ অঙ্গ। রন্ধনের প্রারম্ভেই তাহারা শ্রীমতীর চরণে, কারণ এটা তো একটা বিশেষ সেবা, সেই সেবার নিমিত্ত শ্রীমতীর চরণে প্রার্থনা করেন, রাধারানী তুমি তোমার প্রাণবল্লভের নিমিত্ত এই রন্ধন কার্যটি সমাধা করে দাও, কেননা তোমার পাচিত দ্রব্যাদিতেই তোমার প্রাণবল্লভ অত্যন্ত প্রীতি লাভ করেন। আমরা তো নিতান্ত অধম, আমাদের তো তাদৃশ কোনো যোগ্যতা নাই যাতে আমরা তোমার প্রাণবল্লভের ভোগের নিমিত্ত রন্ধন করতে পারি। তাই হে প্রাণকোটি প্রিয়া প্রাণেশ্বরী স্বামিনী জিউ, কৃপা করে তুমি তোমার প্রাণবল্লভের নিমিত্ত রন্ধন করো, আর কৃপা করে আমাদিগকে তোমার সেই রন্ধন কার্যের অনুগতা দাসী মনে করে রন্ধনের সহায়তায় নিযুক্ত করো। এই মতো প্রার্থনা, শুধু প্রার্থনা নয়,
যতক্ষণ রসুই কার্য চলতে থাকবে ততক্ষণ এই ভাব অন্তরে বিরাজিত থাকা উচিত। প্রার্থনা করে তারা মনে করেন স্বয়ং রাধারানী এসে রন্ধন গৃহে তাহাদিগকে রন্ধনের আনুকূল্যত নানাবিধ আদেশ দিচ্ছেন। আর অর্থাৎ অন্তরে সেই প্রেরণা, ভাবনার ফলে অন্তরে যে ভাবটি আসছে, অর্থাৎ রন্ধন কার্যের যে কার্য করবার নিমিত্ত ভাব আসিতেছে তাহা রাধারানীরই প্রেরণা বা কৃপাদেশ, এইটি মনে মনে ভাবনা করে সেই অনুযায়ী রন্ধন কার্য করতে হবে। অর্থাৎ তার কৃপাদেশেই যেন সব কাজ করছেন। চুলায় আগুন ধরাচ্ছেন, সবজি আমানি করছেন, চুলাতে হাঁড়ি বসাচ্ছেন, তাতে চাল তরকারি ইত্যাদি যা যা প্রয়োজনে যেভাবে হোক সে দিচ্ছেন, জল আনছেন, যা কিছু সবই রাধারানীর কৃপা আদেশে, কৃপা আনুগত্যে। যখন যে কাজ করার প্রয়োজন হয় মনে মনে শ্রী রাধারানীকে জিজ্ঞাসা করে তার আদেশ নিয়েই যেন সেই কাজ করছেন। এটা নিজের অন্তশ্চিন্তিত সিদ্ধে এসব ভাবনা করে যদি নিত্য ভজনের কাজে অর্থাৎ নিত্য যদি করা যায় তাহলে কি হয়, এই ভাবনাটা ধীরে 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 এমন পরিপক্ক হয়ে যায়, অর্থাৎ ভাব সিদ্ধ হয়ে যায়, তখন সেটি প্রকট হয়ে যায়। এটা শুধু রন্ধন কার্যের বেলা নয়, স্ত্রীলোকের প্রায় সমুদয় গৃহকর্মই এই রূপে শ্রীমতী রাধারানীর দাসী অভিমানে তাহারই ইঙ্গিতে করা হইতেছে বলে সমস্ত ভক্ত মনে করতে পারেন। এখন পুরুষ ভক্ত তো পুরুষভাবে থাকবেন না, কেননা তাহার যে সিদ্ধ স্বরূপ তাহা তো স্ত্রী স্বরূপ। সেই স্বরূপে এখন পুরুষ ভক্তের কোনো কোনো বিষয়কর্ম সম্ভবত এইরূপ অভিমানে করা যেতে পারে। ইয়া করতে পারলেই যে গৃহকর্মের অনুষ্ঠান তাহার কর্ম থাকে না, তাহাও ভজনে পরিবর্তিত হয়ে যায়। দুর্বাসার ঠাইতেও পাইয়াছেন বরে, অমৃত হইতে তার পাক অধিক মধুরে। দুর্বাসা ঋষির নিকটে শ্রীমতী রাধারানী, বস্তুত শ্রীমতী রাধারানীকে বর দেওয়ার অধিকার বা যোগ্যতা কিন্তু দুর্বাসা ঋষির নাই, থাকতেও পারে না। কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা নিত্য প্রেয়সী শ্রীমতী রাধারানী অভিন্ন তত্ত্বা, কাজী দুর্বাসা ঋষির তানাকে বর দেওয়ার কি সামর্থ্য থাকতে পারে? ইহা হচ্ছে একটা লীলা শক্তির একটা চাতুর্য ভঙ্গি, অর্থাৎ বরের অভিনয় মাত্র। কেননা লৌকিক লীলাতে লোকবৎ কিছু তো থাকা চাই। এই বরের ছলনাতেই, অর্থাৎ এই বরের উদ্দেশ্যেই এই বর প্রাপ্তি হয়েছেন রাধারানী, সেই উপলক্ষেই মাতা যশোমতী প্রত্যেক দিন শ্রীকৃষ্ণের জন্য রান্না করাবার উদ্দেশ্যে রাধারানীকে যাবর থেকে বা বর্ষানা থেকে নন্দালয়ে আনাতেন। আর এই বর যদি না থাকতো তাহলে নিত্যদিন অপরের বধূকে আনা এটা তো সম্ভব নয়, অপরের বধূকে এনে রান্না করানো এটা সম্ভব নয়। এখন যোগমায়ার প্রভাবে ব্রজবাসীরা রাধারানীকে তো পরবধূ বলেই জানতেন, মনে করতেন। কাজী নিত্য সেই যাবর থেকে জটিলার অনুমতি নিয়ে কুন্দলতাকে নিত্য পাঠিয়ে দিতেন, নিত্য সঙ্গে করে নিয়ে আসা, বা বর্ষানায় থাকলে সেখান থেকেও নিয়ে আসা, এটা তো সম্ভব হতো না। আর নিত্য নন্দালয়ে যুগল কিশোরের মিলনও সম্ভব হতো না। তো এই লীলার নিমিত্ত, লীলা পুষ্টির নিমিত্ত এটা বর দেওয়ার একটা মানে লীলা মাত্র, বলতে গেলে অভিনয় মাত্র, চাতুর্য ভঙ্গি, লীলা শক্তি। ইহাতেই শ্রীমতী রাধারানীর পক্ষে প্রাণবল্লভের জন্য আহার্য প্রস্তুত করার উপলক্ষে পূর্বাহ্ন নন্দালয়ে পূর্বাহ্নে প্রাণবল্লভের সঙ্গে মিলন হওয়ার সুযোগ হতো। এই সুযোগ সৃষ্টির জন্যেই লীলাশক্তি দুর্বাসার যোগে এরকম একটা বরদানের অভিনয় করিয়েছিলেন মাত্র, যেটি সমস্ত ব্রজলোকে প্রচারিত হয়েছিল। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া আনন্দ অপার। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে পাচিয়া করিব ভোজন। ভক্তবৃন্দ সকলে ভোজনে বসেছেন, রঘুনাথকেও ভোজনের জন্য বলছেন, সকলে আহ্বান করছেন। রাঘব পণ্ডিত বলছেন যে না,
এরপরে ভোজন করবে, এখন নয়। উদ্দেশ্য প্রভুর অধরামৃত রঘুনাথকে প্রদান করবেন। ভক্তের যে কৃপা কিভাবে আসে তাহা চিন্তা করা যায় না। ভক্তগণ আকণ্ঠ হরি করিল ভোজন, হরিধ্বনি করি উঠি করিল আচমন। ভক্তগণ সমস্ত ভোজন সমাপন করলেন। এখন ভোজন করি দুই ভাই করিল আচমন, রাঘবানী পড়াইল মালা চন্দন। বীরা খাওয়াইয়া কইল চরণ বন্দন, ভক্তগণে বীরা দিল মালা চন্দন। ভোজনের পরে মালা চন্দন ইত্যাদি করে বীরা অর্থাৎ তাম্বুল অর্পণ করলেন। রাঘবের মহাকৃপা রঘুনাথের উপরে দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিল তার। এই উদ্দেশ্যেই রঘুনাথকে ভোজনে বসতে নিষেধ করেছিলেন। রঘুনাথ বসতে চাননি, ভক্তগণ আহ্বান করছেন, ভক্তগণকে বলে দিলেন যে না, ও পরে পাবে। দুই ভাই অর্থাৎ নিতাই চাঁদ গৌর সুন্দরের অধরামৃত ভুক্তাবশিষ্ট তাহা রাঘব পণ্ডিত রঘুনাথকে অর্পণ করলেন। কহিল চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। রাঘব পণ্ডিত বলেই দিলেন পরিষ্কার যে সাক্ষাৎ প্রভু নিজে এসে ভোজন করেছেন এবং তার সেই যে ভুক্তাবশেষ ইহা তোমায় গ্রহণ করিতেছ, কাজেই তোমার সমস্ত মায়াবন্ধন ইত্যাদি সব এই অধরামৃতের প্রভাবে সব নষ্ট হয়ে গেল, সব গুছে গেল, তোমার আর কোনো বন্ধন নাই। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। শ্রীমন মহাপ্রভু লৌকিক লীলাতে তখন নীলাচলে অবস্থান করছেন। তাহলে তিনি নীলাচলে অবস্থান করছেন, নীলাচলের যে দৈনন্দিন লীলা তা ঠিক চলছে, তা তো আর কোনো হচ্ছে না। নীলাচল থেকে রাঘবের পণ্ডিতের কি করে তিনি সেখানে এসে ভোজন করলেন, এটা একটা আশঙ্কা হতেই পারে। পরব্রহ্ম শ্রীমন মহাপ্রভু তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই তিনি বিদ্যমান আছেন। তাঁর অনুত্ব এবং বিভূত্ব যুগপৎ বর্তমান। তাঁর যে শ্রীঅঙ্গ, যাকে মানুষের দেহের মতো বলে মনে হচ্ছে পরিচ্ছিন্ন অর্থাৎ সীমাবদ্ধ, তাই সর্বগ অনন্ত বিভু। একই সময়ে পরিচ্ছিন্ন স্বরূপ এখানে দেখা যাচ্ছে, কিন্তু সেই সময়ে তিনি সর্বগ সর্বত্র সর্বব্যাপক অনন্ত বিভূতত্ত্ব। সেই সময়ে এবং যেই দেহে তিনি নীলাচলের সকলের প্রত্যক্ষীভূত হয়ে বিরাজ করিতেছেন, প্রভুর অচিন্ত শক্তির প্রবাহের ঠিক একই সময়ে, ঠিক একই সেই স্বরূপে তিনি সর্বব্যাপক। যখন যেখানে তিনি ইচ্ছা করেন সেখানেই তিনি প্রকট হয়ে যান, অর্থাৎ একই স্বরূপ প্রকটিত করে দেন। বাস্তবিক বিভু বস্তু শ্রীমান মহাপ্রভু সর্বদাই সর্বত্র ব্যাপী আছেন, কোথায় নাই তিনি, সর্বত্রই আছেন। তবে লোকে তাকে দেখতে পায় না, কেননা তিনি অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় তত্ত্ব। আর শুধু তাই নয়, তিনি যাকে কৃপা করে দর্শন দিতে ইচ্ছা করেন তিনি তার দর্শন পান। প্রকট লীলার সময়ে তিনি কৃপা করে সকলকে দর্শন দেন, অর্থাৎ প্রকট স্বরূপে লীলাতে যেখানে বিরাজমান থাকেন সেখানে সকলেই দর্শন পান, সেখানে কোনো প্রত্যাপায় নেই। যেমন নীলাচলে তিনি অবস্থান করছেন, নীলাচলবাসী বা নীলাচলে যারা বহিরাগত আছেন সকলেই প্রভুর দর্শন পাচ্ছেন, সেখানে কোনো বাধাবিঘ্ন নাই। তার এই লীলা নরলীলা বলে তার আচরণের সঙ্গে মানুষের আচরণের কিছুটা সাদৃশ্য থাকে। তাই তিনি মানুষের মতন হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে নীলাচলে গেলেন, নীলাচলে অবস্থান করিতেছেন, লৌকিক লোকবৎ লীলা। কিন্তু তিনি যখন নবদ্বীপে ছিলেন, তখনও নীলাচলে বিরাজমান ছিলেন, কিন্তু সেখানে তিনি অপ্রকট ছিলেন, সেখানে তিনি কাউকে দর্শন দিতেন না। সাধারণ লোক কি মনে করছেন, প্রভু যখন নীলাচলে অবস্থান করছেন অন্যান্য সকলে মনে করছেন প্রভু নীলাচলেই আছেন, অন্যত্র নাই, লৌকিক লীলা। কিন্তু বাস্তবিক তো তা নয়, তত্ত্ব তো তা নয়। তিনি পূর্বেও সর্বত্র ছিলেন, এখনো সর্বত্র আছেন। সুতরাং রাঘবের গৃহেও আছেন, কখনো গুপ্তভাবে,
কখনো ব্যক্তভাবে। কেউ কেউ কখনো কখনো তাহার কৃপায় তাহার দর্শন লাভ করছেন। কিন্তু রাঘবের গৃহে ভোজন সময়ে রাঘব পণ্ডিত সদা সর্বদাই প্রায়ই তার দর্শন পেতেন। বিশেষ করে আস্ত দর্শন পেয়েছেন। তিনি বিভু বস্তু, তাই সর্বদা সর্বত্র বর্তমান থাকলেও ভক্ত চিত্তে এবং ভক্ত গৃহে তাহার অবস্থানের কথা বিশেষ উল্লেখ করা যায়। কেননা ভক্তের চিত্তে তো তিনি সদা সর্বদাই অবস্থান করছেন। ভক্ত চিত্তে মোট সতত বিশ্রাম, কাজে সেখানে তিনি আছেন। আর ভক্ত চিত্তে যখন আছেন, ভক্তের গৃহে সদা সর্বদাই বিদ্যমান, ভক্তের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত। কাজে এই দুই জায়গায় এই জন্যে বলছেন ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান। সর্বত্রই তিনি আছেন ঠিকই, কিন্তু সে তো সর্বব্যাপকভাবে। কিন্তু ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, এই জন্যে ভক্তের চিত্তে, এবং ভক্তের চিত্তে যখন আছেন, ভক্ত যখন গৃহে আছেন, তখন তার গৃহেও প্রভু আছেন। কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। এই যে ভক্তের গৃহে, ভক্তের চিত্তে আর ভক্তের গৃহে তিনি সদা সর্বদাই আছেন, সেবিত অর্চা বিগ্রহ রূপে। কখনো প্রকট হন, অর্থাৎ লীলা ভক্ত অনুভব করেন, কখনো দেখতে পান, কখনো দেখতে পান না। কভু ব্যক্ত কভু গুপ্ত, তিনি স্বতন্ত্র ভগবান। তার ইচ্ছাই এর একমাত্র কারণ। সর্বব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। এই কথায় যদি কেউ সংশয় করে যে এটি কি করে হয়, প্রভু নীলাচলে অবস্থান করছেন, আবার একই সময়ে তিনি রাঘব পণ্ডিতে ভোজন করছেন, এসব অবাস্তব কথা। এরম যদি কারো মনে সংশয় হয়, তাহলে তার বিনাশ নিশ্চিত। সংশয় আত্মা বিনশ্যতি। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া সেই বৃক্ষমূলে বসিলা নিজগণ লইয়া। সকালবেলায়, অর্থাৎ পরদিন সকালে প্রভু গঙ্গা স্নান করে সেই গঙ্গা তীরে বৃক্ষমূলে, যেদিন পূর্বদিন যেখানে চিরা মহোৎসব হয়েছিল, সেইখানে নিজ ভক্তগণ সহ উপবেশন করলেন। রঘুনাথ আসি কইল চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারে কইল নিবেদন। রঘুনাথের একটা বিশেষ গুণ, যেটি সর্বজীবের অর্থাৎ সাধক জীবের বিশেষভাবে অনুধাবনযোগ্য। রঘুনাথ কিন্তু সরাসরি কখনো প্রভুর চরণে নিবেদন করতেন না। সে কি নিতাই চাঁদ, কি চৈতন্য প্রভু, তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের মাধ্যমে নিবেদন করাতেন। তাঁরই যা মনের কথা, তাহা সরাসরি প্রভুকে জানাতেন না। প্রভুর সম্মুখে উপস্থিত হলেও প্রভুর যে প্রিয়জন, অন্তরঙ্গ সেবক, তার মাধ্যমে নিবেদন করাতেন। রঘুনাথ বুঝতে পেরেছেন, এতদিন নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত হই নাই, এই জন্যে বারবার চেষ্টা সত্ত্বেও শ্রীমন মহাপ্রভুর চরণ সান্নিধ্যে আমি যেতে পারি নাই, এক পদও অগ্রসর হতে পারি নাই, যেখানকার সেখানেই পড়ে আছি। এখন নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ যদি প্রাপ্ত হই, তাহলেই প্রভুর চরণ প্রাপ্ত হতে পারব। এখন নিতাই চাঁদের কৃপা প্রার্থনা করিতেছেন, কিন্তু ভক্তিউত্থ দৈন্যতা, তিনি মনে করছেন যে নিতাই চাঁদের আশীর্বাদ প্রার্থনা করার যোগ্যতা তো আমার নাই, আমি কি করে নিতাই চাঁদের আশীর্বাদ প্রার্থনা করব। তাই তিনি শ্রীপাদ রাঘব পণ্ডিতের শরণাপন্ন হলেন। রাঘব পণ্ডিতের নিকটে নিজের অভিপ্রায় জ্ঞাপন করলেন যে প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে, প্রভুর কৃপাতে যেন আমি চৈতন্য চরণ প্রাপ্ত হই, এই আমার একান্ত মনোবাসনা। কাজেই আপনি কৃপা করে আমার এই মনোবাসনা, অর্থাৎ প্রার্থনা করার অধিকার সকলের আছে। প্রার্থনা পূর্তির, যার নিকটে প্রার্থনা, সেটি তার মর্জি, সেটি তার কৃপা। তাই নিতাই চাঁদের চরণে নিবেদন করবার জন্য রাঘব পণ্ডিতকে অনুরোধ করলেন রঘুনাথ। কেননা আমার সরাসরি প্রভুর চরণে নিবেদন করবার অধিকার নাই। শ্রী রাঘব পণ্ডিতের প্রতি শ্রী নিতাই চাঁদের অসাধারণ কৃপা।
এখন তিনি যদি আমার হয়ে আমার মতন অযোগ্য পামরের জন্য শ্রী নিতাই চাঁদের জন্য একটুখানি প্রার্থনা জ্ঞাপন করেন, তাহলে রাঘব পণ্ডিতের প্রতি প্রভুর যে প্রীতি স্নেহ তারই প্রভাবে নিতাই চাঁদের কৃপা আমি পেয়ে যেতে পারি, আমার প্রতি প্রভুর কৃপা হতে পারে। এই হচ্ছে মনোবাসনা, আর এই হচ্ছে যথার্থ প্রক্রিয়া। আনুগত্যের ভজন সদা সর্বদাই সর্ববিষয়ে স্বতন্ত্রতা নয়, আনুগত্য। আনুগত্য সদা সর্বদাই নিচের থেকে অধিক শ্রেয়জনেরই করতে হয়। যিনি সর্বোৎকৃষ্ট, আমার থেকে অধিক শ্রেষ্ঠ, তাঁরই আনুগত্য করতে হবে। এই জন্যে প্রভুর যিনি অন্তরঙ্গ জন, প্রিয়জন, তাঁরই আনুগত্যে যদি সেবার অভিলাষ রাখা যায়, সেবা করা যায়, তাহলে তার কৃপা অবশ্যম্ভাবী প্রাপ্ত হবেই। রাঘব পণ্ডিতের চরণে নিবেদন করছেন, অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পান চৈতন্য চরণ। রাঘব পণ্ডিত চরণে নিবেদন করছেন, আমি অধম পামর, জীবাধম, আমার মতন অযোগ্য অধম দ্বিতীয় কেউ নাই, কিন্তু আমার মনের এক বাসনা, ইচ্ছা যে শ্রী চৈতন্য চরণ প্রাপ্ত হই। আর এই যে বাসনাটা, এটা আমার উপযুক্ত নয় সে আমি জানি। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু যাইতে কবু সিদ্ধ নয়। এটি হচ্ছে বামন হয়ে চাঁদ ধরার মতন, অর্থাৎ যোগ্যতা কিছু নাই, অথচ বিশাল কিছু প্রাপ্তির যে বাসনা। আমি জানি যে আমার এ বাসনাটা আমার উপযুক্ত নয়, অর্থাৎ তার যোগ্য আমি নই, কিন্তু তবু উপায় নেই। অন্তরের বাসনা বা ইচ্ছা, লালসা, এটা তো রোধ করা যায় না। তাই বারবার আমি চেষ্টা করেছি, অর্থাৎ গৃহ ছেড়ে চৈতন্যের চরণের উদ্দেশ্যে রওনা হচ্ছি, পালিয়ে যাই, কিন্তু কখনো আমার সেই চেষ্টা সিদ্ধ হয় না, ব্যর্থ হয়ে যাই। যতবার পালাম আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুইজনে রাখে বাঁধিয়া, যতবার আমি গৃহ ত্যাগ করে প্রভুর চরণের উদ্দেশ্যে রওনা হই, ততবারই পিতামাতা আমাকে ফিরিয়ে এনে গৃহে আবদ্ধ করে রাখেন। কাজেই তোমার কৃপা বিনে কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা করিলে তারে অধমেও পায়। প্রভুর চরণে নিবেদন করেন যে প্রভুর কৃপা ব্যতীত কেহ চৈতন্য চরণ প্রাপ্ত হয় না। আর প্রভু যদি কৃপা করেন, তাহলে নিতান্ত অধম ব্যক্তিও প্রভুর চরণ সেবা প্রাপ্ত হতে পারে। অযোগ্য মুই নিবেদন করিতে করো ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। আমি অধম, সরাসরি প্রভুর চরণে মানে তোমার চরণে নিবেদন করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অযোগ্য মুই, আমার এই নিবেদন যেন আমি চৈতন্য চরণ প্রাপ্ত হতে পারি, চৈতন্য চরণ কৃপা করে আমাকে প্রদান করেন। মোর শিরে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পান করহ আশীর্বাদ। আমার মস্তকে চরণ স্থাপন করে প্রাণ খুলে আশীর্বাদ করেন, যেন আমি নির্বিঘ্নে চৈতন্য চরণ অর্থাৎ শ্রী চৈতন্য সেবা প্রাপ্ত হতে পারি। কোন রকম বিঘ্ন যেন আমাকে আর বাধা প্রদান না করেন। রাঘব পণ্ডিতের মাধ্যমে ঠিক এইভাবে এই কথাই যখন শ্রী নিতাই চাঁদের চরণে নিবেদন করলেন, রঘুনাথের কথাই রাঘব পণ্ডিত প্রভুর চরণে একদম হুবহু নিবেদন করে দিলেন। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমেত। রাঘব পণ্ডিতের মুখে রঘুনাথ দাস গোস্বামীপাদের যে প্রার্থনা তা শ্রবণ করে নিতাই চাঁদ হেসে বলছেন সমস্ত সমবেত ভক্তগণকে উদ্দেশ্য করে, যে দেখো এর যে বিষয় সুখ ইন্দ্র সুখের মতন ইহার বিষয় সুখ, এত ঐশ্বর্য এর। চৈতন্য কৃপাতে সেও নাহি ভাই মনে, সবে আসিস দেহ পাই চৈতন্য চরণে। এত বিষয়ে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, বিষয়ের মধ্যে থাকা সত্ত্বেও এই বিষয়ের প্রতি তার বিন্দুমাত্র কোন রকম আসক্তির লেশাভাস নাই, শুধু চৈতন্য প্রভুর কৃপাতে। কাজেই তোমরা সকলে আশীর্বাদ করো যেন চৈতন্য চরণ প্রাপ্ত হয়।
কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। এই হচ্ছে বিশেষ কথা। যার একবার শ্রীকৃষ্ণ পাদ পদ্মে কিঞ্চিত মাত্র যার রতি জন্মেছে, যার আসক্তি হয়েছে, ধন সম্পদ স্ত্রী পুত্র আদি অর্থাৎ জড়জাগতিক মাইক শশুক ইত্যাদি যা কিছু সমস্ত তাকে আর আকর্ষণ করতে পারে না। তার প্রমাণ হচ্ছে এই রঘুনাথ। যো দুস্তেজন দ্বারা সুতান সুরিদ রাজ্যং হৃদি স্পৃশা যৌহু যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। ভরত মহারাজার সম্বন্ধে শ্রীমৎ ভাগবতে এই শ্লোক বলছেন, যিনি যুবা অবস্থায় শশাঙ্করা পৃথিবী রাজ্য সম্পদ সমস্ত কিছু মলবৎ ত্যাগ করেছিলেন। মলবৎ অর্থাৎ মল ত্যাগ করে, যেমন সেদিকে আর দৃষ্টিপাত করে না ঘৃণাতে, এতাদৃশ এই রাজ্য সম্পদের প্রতি ভরত রাজার অন্তরে ঘৃণা উপস্থিত হয়েছিল। মলবৎ ত্যাগ করে দিয়েছেন কিসের জন্যে? উত্তম শ্লোক লালস, ভগবত ভজনের উদ্দেশ্যে। এইভাবে নিতাই চাঁদ রঘুনাথকে যে কৃপা করবেন সে সম্বন্ধে কবিরাজ গোস্বামী পাদ যাহা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই